গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে 3টি লাশ চুরি ঘটনা ঘটেছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আরো অনেক খবর খুঁজছে, ওই যে শিয়ালে যেরকম খুঁজছে ওই রকম খুঁজছে, মানে হাড়গরু ভিতরতে উঠে নিয়ে গেছে, আর বাইরতে উঠে গিয়ে পুরোটা কাপড় চুপড় ছাড়াইছে, মাংস ছাড়াইছে, তারপরে হাড়গোড় ছাড়াইয়া দাঁড়িয়ে পৌঁছে দিচ্ছে, সব এইভাবে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতুল ইউনিয়নের পশ্চিমপাড়া চিত্রপাড়া কবরস্থানে এই লাশ চুরি ঘটনা ঘটে। বুধবার ঘটনাস্থলে চুরি হওয়া লাশগুলোর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। এটা ছিল আমার চাচার লাশ, আমার লিয়াকত মেম্বার। ভিতর দিকে তাকাইলাম, দেখলাম যে কিছুই নাই। পরে এই পাশ থেকে আবার এদিকে ঘুরছি, তখন দেখি যে লাশের যে কাপড়গুলাতে সেগুলো আপনার এইখানে আইনে আলো আপনার করা হয়েছে। আমি আসছি কবর জিয়ারত করতে আমার বাবার মা, আইসা দেখি তখন একটা কবর ভাঙা, ঠিক আছে। তারপরে ভাঙার পরে আমরা দেখতে দেখতে হয়তো 6টা কবর মোট দেখলাম ভাঙা, হয়তো সম্ভবত লাশ নিয়ে গেছে, এরকম নিয়ে গেছে। ওই পাশে আরো 4টা গেছে, এদের কবরের ভিতরে নাই গেছে, আরো 4টা খুঁজছে। এখানে হচ্ছে লাগাত মেম্বার আর 2 জনের নামটা আমি সঠিক বলতে পারি। এলাকাবাসী কবরস্থানে 6টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। এরই মধ্যে চিত্রাপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বাইজিদ হোসেনের কবরে লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই 3টি লাশ চুরি হয়েছে। বিষয়টি নিয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া লাশগুলোর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।